দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই, কক্সবাজারে বললেন সালাউদ্দিন আহমদ। বিভিন্ন এলাকায় গণসংযোগ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান সেনাপ্রধানের। চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। শান্তি চুক্তির ২৮ বছর পূর্তিতে ৩ পার্বত্য জেলায় নানা কর্মসূচি, পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি পাহাড়ের বিভিন্ন সংগঠনের। চট্টগ্রামে চালু হয়েছে পারিবারিক আদালত, ঘরে বসে মামলা দায়ের, শুনানি, সাক্ষ্য দেওয়ার সুযোগ। মামলা দ্রুত নিষ্পত্তির আশা আইনজীবীদের। অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারবো, এখন আমরা উকিলের মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। আদালতের পাড়া ঘুরতে 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 টাকাটা খরচ হয়, এনার্জি নষ্ট হয়ে যায়, বয়সটা চলে যায়। এবার এক পর্যায়ে যাচ্ছে ওর নতুন জীবন শুরু করার সময়টাই নেই। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই, কক্সবাজারে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজার ১ আসনে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তিনি। সকালে খুঁটাখালী হজরত আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন, উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির অফিস। ডুলা হাজরা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন সালাউদ্দিন আহমদ। এছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় রাস্তার দুপাশে সর্বস্তরের মানুষ তাকে ফুল ও ধানের শীষ উপহার দিয়ে শুভেচ্ছা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় আছেন। গণতন্ত্রের বিজয় দেখার জন্য আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কক্সবাজারে গেছেন সালাউদ্দিন আহমদ, যেমনটি জানাচ্ছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানবো। কক্সবাজারের চকরিয়া সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন। এহসান, সালাউদ্দিন আহমদ স্থানীয়দের সাথে কি বললেন, কেমন সাড়া পেয়েছেন তিনি? হ্যাঁ, আসলে বৃষ্টি সারার কথা কি বলবো, আমরা সকাল থেকেই এই সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওনার গণসংযোগে। উনি জিয়ারত শেষে প্রথমে একটি অফিস উদ্বোধন করেন, এরপর থেকে গণসংযোগ করছেন। আমরা যেখানে যাচ্ছি ওনার সাথে সর্বস্তরের মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ঘর থেকে কেউ, ঘরের উঠোন থেকে কেউ, রাস্তার ধারে সবাই স্বতঃস্ফূর্তভাবে তার অপেক্ষা করছিলেন এবং তাকে এক নজর দেখার জন্য। যেহেতু তিনি দীর্ঘদিন তাকে গুম করা হয়েছিল, দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেননি, নির্বাসনে ছিলেন, সবকিছু মিলিয়ে তার উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেটির কথাও কিন্তু আজকে সাধারণ মানুষ বলছে। অনেকেই তার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিচ্ছেন। বয়স্ক মানুষ একেবারে রাস্তার ধারে চেয়ার নিয়ে বসা আছেন যেন সালাউদ্দিন আহমেদকে এক নজর দেখার জন্য। তারা বলছেন গত 17 বছরে আজকে যে সড়ক দিয়ে তিনি চলাচল করছেন, এই সড়ক এমন হওয়ার কথা ছিল না, এই সড়কে আরো উন্নত হওয়ার কথা ছিল এবং এখানকার যে রাস্তাঘাট, ব্রিজ এবং সবকিছু তিনি যদি কোনো 17 বছরে সুযোগ পেতেন তাহলে এই গ্রামাঞ্চলে শহরে পরিণত করতেন, সেটি কিন্তু সাধারণ মানুষ বলছে এবং সাধারণ মানুষ তাকে পেয়ে উচ্ছ্বসিত, আনন্দিত, উল্লাসিত। এবং দীর্ঘদিন পর যে তিনি এলাকায় এসেছেন, তিনিও আজকে মানুষের সাথে কখনো হেঁটে কখনো গাড়িতে করে তিনি গণসংযোগ করেছেন এবং যেখানে যাচ্ছেন বাঁধ ভাঙ্গা উল্লাস, বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখেছি। এবং তাকে তিনি মানুষের কাছে কথা দিচ্ছেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসেন তাদের যে কোনো ধরনের প্রতিশ্রুতি তিনি রাখবেন এবং খালেদা জিয়ার জন্য তিনি দোয়া চেয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ এহসান। 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি নবীন সেনা সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা।
এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এবার ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সে ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী। সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আজমাইন ইশরাক। যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাপ্রধান। ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে। প্রশিক্ষণ শেষ করে কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ৩ বছরের কঠোর পরিশ্রমে আমি যে কর্তব্যনিষ্ঠা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি, এখন সেটা আমার কর্মজীবনে প্রয়োগ করার সুযোগ। আমি আশা করি এখন থেকে আমি আমার জীবনকে আমার দেশ সেবা নিয়োজিত করব। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তাই এই দিনটি আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গর্বের দিন। দেশের সার্বভৌমত্ব এবং দেশ শান্তিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো এবং এই পোশাকের মর্যাদা সবসময় ধরে রাখতে পারবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর আজ। এ উপলক্ষে চট্টগ্রামে এবং ৩ পার্বত্য জেলায় দিনভর পালিত হয়েছে গণসমাবেশ, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি। পাহাড়ের সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানায় জনসংহতি সমিতি সহ পাহাড়ের বিভিন্ন সংগঠন। সকালে রাঙামাটি জিমনেশিয়াম মাঠে গণসমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পাহাড়ে বৈষম্য, অশান্তি, সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান সমিতির নেতারা। আরও বেশ কয়েকটি সংগঠন এই সমাবেশে যোগ দেয়। ভয়, ভীতি, আতঙ্ক, নিরাপত্তাহীনতা, তাহলে আমরা কি স্বাধীন দেশের নাম? এখানে যেতে আমাদের ভয় হয়, ভীতি হয়, আমাদেরকে ত্যাগ করা হয়, আমাদের ঘরবাড়ি যখন ইচ্ছে তখন তল্লাশ দেওয়া হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকালে রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের করে জনসংহতি সমিতি। এর আগে গণসমাবেশ থেকে চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানান বক্তারা। বুকের মধ্যে ক্ষোভ লুকিয়ে রেখে, যারা লুকিয়ে রেখে আজকের আমাদের সমাবেশ। অন্তর্বর্তীকালীন সরকার অথবা ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায়, যে এই চুক্তি বাস্তবায়ন করা সরকারের একটা নৈতিক দায়িত্ব। পাহাড়ি বাঙালি যাতে শান্তির প্রতীক নিয়ে আমরা উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারি, এই জোয়ার রাখবে আমরা সকলের শান্তির জন্য কামনা করছি। খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই দিবসের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে বসবাস করতে চাই, তাহলে আমরা এই পার্বত্য চুক্তিটাকে বাস্তবায়ন করতে পারি। এদিকে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সিএসটি সম্প্রীতি জোট। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে তারা। এর আগে সমাবেশ থেকে পার্বত্য অঞ্চলের ১৪ জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী বাটিং মার্মার কাছ থেকে। বাটিং, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আজ যেহেতু শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি হলো, এ নিয়ে স্থানীয়রা কি বলছে, সারাদিনে কি কি আয়োজন ছিল, একটু বিস্তারিত করে জানাবেন। দেশটি আজ হচ্ছে ২৮তম বর্ষপূর্তি শান্তি চুক্তি। পার্বত্য চুক্তির যে বর্ষপূর্তি হয়েছিল
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই চুক্তির 28 বছর হয়ে গেল, যে বক্তারা এখানকার বক্তারাই বলছে যে শান্তির চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে কিন্তু অশান্তি লেগেই আছে। কারণ আপনার এই দীর্ঘ বছর পরেও যে পাহাড়ের আসল সমস্যা যেটি এই ভূমি সমস্যা এবং সেনা শাসন প্রত্যাহারের জন্য যে আন্দোলন করে আসছে, এইগুলি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে কিন্তু সংঘাত দিন দিন বেড়ে চলেছে। তারা চাচ্ছে যে পার্বত্য জেলায় যাতে সেনা শাসন প্রত্যাহার করে তার এই যে আপনার সমতলের মতো যাতে এই আইনটা বলবৎ থাকে, সমতলের যে আইন পার্বত্য এলাকায় একই আইনের তারা চাচ্ছে। বক্তারাই বলছে যে পাহাড়ের যে ভূমি সমস্যা, আসল সমস্যা হচ্ছে এই ভূমির সমস্যা। এই ভূমির সমস্যার সমাধানের যে একটা উদ্যোগ নিচ্ছে, এটি বারবার কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে, যে তাদের কোনো মিটিং মিছিল, তাদের কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না, যার কারণে কিন্তু এই সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে। তারা চাচ্ছে যে পাহাড়ে শান্তি ফিরে আসতে যদি এই পার্বত্য চুক্তি এবং 1900 সালের শাসনবিধি যদি বহাল থাকে, তাহলে পাহাড়ে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতির অবসান হবে এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে যদি শাসনবিধি চলে, এই পার্বত্য এলাকাও শান্তি ফিরে আসবে। না হলে কিন্তু এই পাহাড়ের সংঘাত লেগেই থাকবে। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ বাটিং। এর সাথে আমরা জানলাম পার্বত্য শান্তি চুক্তির 28 বছর পূর্তি সম্পর্কে বিস্তারিত। টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের সব সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। ফলে বার্ষিক পরীক্ষা আজও হয়নি। অনেক পরীক্ষার্থী স্কুলে এসেও ফিরে গেছেন। বার্ষিক পরীক্ষা চলাকালে শিক্ষকদের এ ধরনের কর্মসূচিতে ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা। অন্যদিকে 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির সিদ্ধান্তে অনড় সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে গ্যাজেট প্রকাশ এবং বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের দাবি জানায় তারা। এটা দায়ভার আসলে কর্তৃপক্ষকেই নিতে হবে, কারণ আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আমাদের আবেদন নিবেদন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে গিয়েছি, কখনো আমরা কঠোর কর্মসূচি দিই নাই। দাবিগুলো যদি সরকার আশ্বাস দেয়, এগুলো যদি সরকার কনফার্ম করে নিশ্চিত করে, তাহলে আমরা পরীক্ষা যাব। ঢাকার পর পারিবারিক আদালত চালু হয়েছে চট্টগ্রামে। 5টি বিষয়ে চলবে বিচার কার্যক্রম। ঘরে বসে মামলা দায়েরের পাশাপাশি বিচার প্রার্থীরা অনলাইনেই জানতে পারবেন মামলার ফল ও অগ্রগতি। এতে ভোগান্তি কমার পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা আইনজীবীদের। পারিবারিক সহিংসতা কিংবা নির্যাতনের শিকার হয়েও নানা সীমাবদ্ধতার কারণে সশরীরে আদালতে হাজির হয়ে মামলা বা অভিযোগ দায়ের করতে পারেন না অনেক নারী। ফলে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যান। এই সীমাবদ্ধতা ঘুচাতে চট্টগ্রামে চালু হয়েছে অনলাইন কার্যক্রম। নাম দেয়া হয়েছে পারিবারিক আদালত। আইনজীবী ও সেবা প্রার্থীরা নির্দিষ্ট অ্যাপস ব্যবহার করে পাবেন এই সেবা। এই আদালতে আপনার সদরঘাট, কোতোয়ালি, চকবাজার, কর্ণফুলী এই 4 থানাতে আপাতত পারিবারিক আদালতের কার্যক্রম চালু হচ্ছে। সেবা প্রার্থীরা আসছে, আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখে দিতেছি, কীভাবে মামলা দাখিল করবে। এই জিনিসগুলো নতুন যেহেতু চালু হয়েছে, সবাই তো এখন আপনার বুঝতেছে না। এখন থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে মিলবে পারিবারিক মামলার আবেদন, নথি দাখিল, শুনানি ও সাক্ষ্য দেওয়ার সুযোগ। সাশ্রয় হবে সময়, শ্রম, অর্থ। অনলাইনে হলে ওটা আমাদের সময় বাঁচবে, তারপর আমরা ওইটা সঠিকভাবে সব কিছু বুঝতে পারবো, অনলাইনের মাধ্যমে সব কিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সব কিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা, টাকা অপচয়, তারপরে এদিকে আমার দোকানও বন্ধ। মানে আমার উচিলে আরো 3 জন মেয়ে কর্মচারী, ও 3 জনেরও আজকে ইনকাম বন্ধ। এই আদালতের পাড়া ঘুরতে 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 টাকাটা করা যায়, এনার্জি নষ্ট হয়ে যায়, বয়সটা চলে যায়। এবার এক পর্যায়ে যাচ্ছে ওর নতুন জীবন শুরু করার সময়টাই নেই। যথাযথ প্রচার এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিলে এর ব্যবহার বাড়বে বলছেন অনেকে। বারের সহায়তায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে যদি কিছুদিন নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে আইনজীবীরা এই ব্যাপারে দক্ষ হয়ে উঠবে। ধরা আদালতে অনেক সময় মহিলারা ভয় পায়, ভুলে যায়। আমার চেম্বার থেকে যদি বলে তাহলে ওদের সুবিধা হয়ে যায় এবং এটাতেই সবাই কিন্তু আস্তে আস্তে ইউজড হয়ে যাবে। প্রযুক্তির একটা খারাপ দিকও আছে, যাতে মিসইউজ যাতে করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আমরা সংস্কারকে, নতুনত্বকে সবসময় সাধুবাদ জানাই। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বাকি আদালতেও এমন কার্যক্রম চালুর আহ্বান অনেক আইনজীবীদের। বিচার প্রার্থীরা আমরা কতটুকু সুবিধা পাচ্ছি
এই বিষয়গুলো বিবেচনা করে ভবিষ্যতে অন্য আদালতগুলো করা অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি। এই পারিবারিকটা এবং আমাদের যে ট্রাইব্যুনাল যেগুলো রয়েছে সবগুলো কোর্টে এবং হয়ে যাওয়া উচিত। খুব দ্রুত আমরা ট্রায়ালগুলো শেষ করে আমরা বিচার প্রার্থী জনগণকে আশা রাখি সুযোগ সুবিধাগুলো এবং সুবিচার দিতে সুবিধা বোধ করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও যাচ্ছি বিরতিতে। আজকে চট্টগ্রামে একটু পরেই ফিরছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। রাউজান উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সরকারি কলেজ মসজিদে খতমে কুরআন, খতমে বুখারি, বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতা কর্মীরা। খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন তারা। এ সময় স্থানীয় বিএনপি নেতার বক্তব্য রাখেন। আর অন্যদিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলার পাঁচছড়ি উপজেলায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া উপস্থিত ছিলেন। তিনি পাঁচছড়িতে পৌঁছানোর পর জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ, ফুল তুলে দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিজিবির উদ্যোগে বান্দরবানী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে। সকালে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদি বিদ্যালয় উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের প্রায় 50 জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, চকলেট এবং বিস্কুট বিতরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে অধিনায়ক বলেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বিজিবি। নিয়ে চলে যাও, তোমাদের যে টিচার আছে উনি পড়ায় ভালো। আলেম ওলামাদের অংশগ্রহণে বাংলাদেশ তরিকত পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। জেলা পরিষদ মিলনায়তনে এই সভায় বক্তারা ইসলামের সঠিক আদর্শ, মানবিক মূল্যবোধ, তরিকতের নৈতিক শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ জাফর সাদেক শাহ এবং সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন দরবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।